কিরে, সামনে তো পরীক্ষা, পড়া করছিস তো? হ্যাঁ ভাই, ঠিক মতো পড়াশোনা করছি। তুই করছিস তো পড়াশোনা ভালো? হ্যাঁ ভাই, পড়াশোনা তো করছি, কিন্তু পাশ করবো নাকি সেটা তো বলতে পারছি না। আরে তুই তো আমার চেয়ে ভালো পড়িস, আর পাস করতে হবে না মানে? জানিস তো, অঙ্কটা তো আমার মাথায় ঢুকে না। এই বিষয়টাতে মনে হয় ফেল করে যাব। সব বাদ দে, বাড়িতে ভালোভাবে পড়াশোনা কর, অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস কর, তবে তো হবে। তো ভাই, বাইরে আড্ডা মেরে কোনো লাভ নেই, বাড়ি দিয়ে এখানে পড়াশোনা করি। চল তাহলে। কিরে ভাই, পরীক্ষার জন্য একটু ভালো করে প্রস্তুতি নিয়েছিস তো? হ্যাঁ, চল তাহলে চল। পরীক্ষা কেমন হলো রে? পরীক্ষা তো ভালো হলো রে, শুধুমাত্র শুধুমাত্র তুই তো জানিস অঙ্ক ওই বিষয়টা আমার মাথায় ঢুকে না, যেন আমি ওই বিষয়টাতে ফেল করে যাবো রে। তুই সব চিন্তা করিস না, দেখ পাস করে। রে ভাই, একটু সন্দেহ হচ্ছে, পাস করবো তো? তুই চিন্তা করিস না, চল বাড়ি চল, বাড়ি চল। কিরে ভাই, মন খারাপ হয়ে বসে আছিস কেন? আরে হ্যাঁ, তুই রেজাল্টের খবর কি এখন? নাম্বার তো 403 পেয়েছি, কিন্তু ফেল করে গেছি রে। ফেল করেছিস মানে? আমি তো তোর থেকে কম নাম্বার পেয়ে পাস করে গেলাম। তুই তো জানিস রে, অঙ্ক তো আমার মাথায় ঢুকে না। অঙ্কতে 20 নাম্বার পেয়ে ভাই আমি ফেল করে গেছি। তাই তো রে। কি করবো এবার, কিছুই মাথায় আসছে না। মনে হয় যেন বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে রে। অত চিন্তা করিস না, তোর বাবা তোকে কিছু বলবে না, আর কাকু তো সবকিছুই জানি। এই রিজু শোন, বলেন। তোরা রেজাল্ট ছিল না পরীক্ষার? রেজাল্ট বের হয়েছে তো? কত পেয়েছিস তুই কিছু বলছিস না, ঘরে চলে যাচ্ছিস? বাবা, নাম্বার তো 403 পেয়েছি, কিন্তু ফেল করে গেছি। কি 403 তুই ফেল করে গেলি কেন? বাবা, অঙ্ক বিষয়ে ফেল করে গেছি। তোকে বলেছিলাম না যে ফেল করলে তো বাড়ি ঢুকবি না। বাবা, একবার পাস করবো বলছি। না তুই বাড়ি বেরিয়ে যা, বাড়ি বেরিয়ে যা, বাবা, তুই বাড়ি বেরিয়ে যা, বাড়ি বেরিয়ে যা। পাস করবো বেরিয়ে বাবা। যা। দেখ, আর জীবন আমার সামনে মুখ দেখাবে না তুই। কি ওটা রীতি মতন দেখতে না? যাবে দেখে আসি। রিজু, হ্যাঁ দাদা। এ রিজু, আমি আসিফ রে। আসিফ, বল ভাই। তা এরকম অবস্থা কি করে হলো রে? তুই তো জানিস রে ভাই, ফেল মানে আমার সব শেষ। ফেল করার পরে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে রে। ফেল মানে সব শেষ না? চল আমার সাথে উঠ। চল, উঠ, উঠ। উঠ। চল। তুই ভাবলি ফেল মানে সবকিছু শেষ? ফেল মানে সবকিছু শেষ না, জীবনের এক নতুন অধ্যায় শুরু। বুঝলি তাহলে? দেখ, চেষ্টা কর। ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ আসেন। হ্যাঁ বসেন। স্যার এই কাগজগুলো। বাবা রিজু, তুই এত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ বাবা, আমি। তুমি আমাকে বের করে দেওয়ার পরে আমার এক বন্ধু আমাকে ওদের বাড়ি নিয়ে যায়। তারপরে আমি ওখান থেকে পড়াশোনা করি এবং নিজের পায়ে দাঁড়াই। সেই ছেলেটা কি বাবা? আমি তাকে একবার দেখতে চাই। কাকু, আমি সেই ছেলেটা। আপনি যদি এখানে না আসতেন তাহলে আমি ওকে আপনাদের বাড়ি নিয়ে যেতাম। আমি আপনাকে বলতাম ফেল মানে সবকিছু শেষ নয়। ফেল শব্দের অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, আর ফেল মানে তার নতুন জীবন শুরু। তুমি ঠিকই বলেছো বাবা, তখন আমি অনেক বড় ভুল করে দিয়েছিলাম। সত্যি ফেল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।